আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ নবীজির প্রতি দুরূদ পাঠকে অতটা গুরুত্ব দেয় না, কিন্তু আরবরা নবীজির প্রতি দুরূদ পাঠ খুব গুরুত্ব দিয়ে থাকেন, যার কারণে তারা উঠতে বসতে চলতে ফিরতে সার্বক্ষণিক নবীজির প্রতি দুরূদ পাঠ করাকে বাধ্যতামূলক করে নিয়েছেন। এর যথেষ্ট ফজিলত রয়েছে। দুরূদ হচ্ছে এক মহামূল্যবান সম্পদ। কেউ যদি জীবনে ধারণ করতে পারে, ভালোবাসতে পারে, তাহলে এর মাধ্যমে সে জীবনে অনেক কিছু অর্জন করতে পারে। বিশেষ করে জুমার রাতে এবং দিনে নবীজির প্রতি বেশি করে দুরূদ পাঠের ব্যাপারে হাদিসের মধ্যে নির্দেশনা রয়েছে। নবীজি বলেছেন, আকথিরুস সালাওয়াত আলাইয়া ইয়াউমাল জুমআতি ওয়া লাইলাতাল জুমআ, তোমরা জুমার রাতে এবং দিনে আমার প্রতি বেশি করে দুরূদ পাঠ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য একটি বর্ণনার মধ্যে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, আর এই দিনে তোমরা বেশি করে আমার প্রতি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদকে আমার কাছে পৌঁছে দেয়া হয়। হাদিসের মধ্যে দুরূদের অনেক রূপ বর্ণিত হয়েছে। এর মধ্যে সংক্ষিপ্ত দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে আরেকটু বড় হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আর হাদিসের ভাষায় শ্রেষ্ঠ দুরূদ যেটা, সেটা হচ্ছে দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি হাদিস বর্ণিত দুরূদ যে কোনো একটির প্রতি আমল করতে পারেন।